আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম ইটালিয়ান ভাষা হবে পানির মতো সহজ। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অ্যালার্মটা বাজিয়ে রাখুন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। 1 নাম্বার, বাংলা অর্থ হলো আমি যে কোনো কাজ করতে পারি। আমি যে কোনো কাজ করতে পারি। এর ইটালিয়ান হবো posso fare qualsiasi lavoro। posso fare qualsiasi lavoro। আমি যে কোনো কাজ করতে পারি। posso এর অর্থ হলো আমি পারি। fare এর অর্থ হলো করতে। qualsiasi যে কোনো। lavoro এর অর্থ হলো কাজ। তাহলে কি আসলো? আমি যে কোনো কাজ করতে পারি। আমি যে কোনো কাজ করতে পারি। 2 নাম্বার, আমি ইটালিয়ান শিখতে চাই। আমি ইটালিয়ান শিখতে চাই। এর ইটালিয়ান হবে voglio imparare l'italiano। voglio imparare l'italiano। আমি ইটালিয়ান শিখতে চাই। voglio এর অর্থ হলো আমি চাই। imparare এর অর্থ হলো শিখতে, শিখা। l'italiano এর অর্থ হলো ইতালিয়ান। তাহলে কি আসলো? আমি ইটালিয়ান ভাষা শিখতে চাই। আমি ইটালিয়ান শিখতে চাই। 3 নাম্বার, আমাকে বাসায় যেতে হবে। আমাকে বাসায় যেতে হবে। এর ইতালিয়ান হবে devo andare a casa। devo andare a casa। এর অর্থ হলো আমাকে বাসায় যেতে হবে। দেব দেব এর অর্থ হলো আমাকে করতে হবে। দেব এর অর্থ হলো আমাকে করতে হবে। আন্দারে এর অর্থ হলো যাওয়া। আন্দারে এর অর্থ হলো যাওয়া। a casa এর অর্থ হলো বাসায়। তাহলে এখানে কি আসলো আমাদের? আমাকে বাসায় যেতে হবে। আমাকে বাসায় যেতে হবে। 4 নাম্বার, আমি ইংরেজি খুব ভালো বলি। আমি ইংরেজি খুব ভালো বলি। এর ইতালিয়ান হবে parlo inglese molto bene। parlo inglese molto bene। এর অর্থ হলো আমি ইংরেজি খুব ভালো বলি। parlo মানে আমি বলি। ইংলেজে মানে ইংরেজি। ইংলেজে এর অর্থ হলো ইংরেজি। molto মানে খুব বা বেশি। bene মানে এর অর্থ হলো ভালো। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি ইংরেজি খুব ভালো বলি। আমি ইংরেজি খুব ভালো বলি। 5 নাম্বার, আমি ইতালিয়ান ভালো বুঝি না। আমি ইতালিয়ান ভালো বুঝি না। এর ইতালিয়ান হবে non capisco bene l'italiano। non capisco bene l'italiano। non এর অর্থ হলো না। capisco আমি বুঝি। capisco আমি বুঝি। bene মানে ভালো। bene মানে ভালো। l'italiano এর অর্থ হলো ইতালিয়ান। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি ইটালিয়ান ভালো বুঝি না। আমি ইটালিয়ান ভালো বুঝি না। 6 নাম্বার, আমার নাম মার্কো। আমার নাম মার্কো। এর ইতালিয়ান হবে মি চিamo মার্কো। মি চিamo মার্কো। এর অর্থ হলো আমার নাম মার্কো। তাহলে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। ব্যাখ্যায় চলে আসি। মি মি মানে অর্থ হলো আমার। চিamo চিamo এটা নামের বেলায় বোঝা হয়। নাম বলা হয়। চিamo মানে নাম। আর মার্কো এটা হলো নাম। মার্কো এটা হলো নাম। আপনার নাম হলে আপনার নাম বসাই দেবেন। আপনার নাম যাই হয়, রাব্বি রানা যা হয় বসাই দিলে হবে মি চিamo মার্কো। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমার নাম মার্কো। আমার নাম মার্কো। 7 নাম্বার, আমি বাজারে যাই। আমি বাজারে যাই। এর ইতালিয়ান হবে ইও বাদো আল মেরকাতো। ইও বাদো আল মেরকাতো। এর অর্থ হলো আমি বাজারে যাই। চলুন আমরা ব্যাখ্যায় যাই। ইও মানে আমি। বাদো এর অর্থ হলো আমি যাই। আল মেরকাতো আল মেরকাতো এর অর্থ হলো বাজারে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি বাজারে যাই। আমি বাজারে যাই। 8 নাম্বার, সে ব্যাংকে কাজ করে। সে ব্যাংকে কাজ করে। এর ইতালিয়ান হবে lui lavora in banca। lui lavora in banca। সে ব্যাংকে কাজ করে। চলুন আমরা ব্যাখ্যায় যাই। লই লই মানে ছেলের ক্ষেত্রে বোঝা হয় লই। আর লেই মানে মেয়ের ক্ষেত্রে। লই মানে সে। লাভোরা মানে কাজ করে। লাভোরা মানে কাজ করে। ইন বাঙ্কা। ইন বাঙ্কা এর অর্থ হলো ব্যাংকে। তাহলে আমাদের
অর্থ কি আসলো? সে ব্যাংকে কাজ করে, সে ব্যাংকে কাজ করে। 9 নম্বর, সে আমার বোন, সে আমার বোন। এর ইতালিয়ান হবে লেই এ মিয়া সুরেল্লা, লেই এ মিয়া সুরেল্লা, সে আমার বোন। চলুন আমরা ব্যাখ্যায় যাই। লেই মানে মেয়ের ক্ষেত্রে ব্যবহার হবে লেই, অর্থ হলো সে। এ মানে হলো হলো, আর মিয়া, মিয়া মানে আমার। সুরেল্লা, সুরেল্লা এর অর্থ হলো বোন। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে আমার বোন, সে আমার বোন। 10 নম্বর, আমাদের একটি নতুন গাড়ি আছে, আমাদের একটি নতুন গাড়ি আছে। এর ইতালিয়ান হবো abbiamo una macchina nuova, abbiamo una macchina nuova। এর অর্থ হলো আমাদের একটি নতুন গাড়ি আছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। abbiamo মানে আমাদের আছে, abbiamo মানে আমাদের আছে। una এর অর্থ হলো একটি, una এর অর্থ হলো একটি। macchina এর অর্থ হলো গাড়ি। nuova এর অর্থ হলো নতুন, nuova মানে নতুন। তাহলে আমাদের অর্থ কি আসলো? abbiamo una macchina nuova, আমাদের একটি নতুন গাড়ি আছে, আমাদের একটি নতুন গাড়ি আছে। 11 নম্বর, এটা হলো 2 নম্বর পর্ব। 11 নম্বর, তারা প্রতিদিন পড়াশোনা করে, তারা প্রতিদিন পড়াশোনা করে। এর ইতালিয়ান হবে loro studiano ogni giorno, loro studiano ogni giorno। তারা প্রতিদিন পড়াশোনা করে। চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই। loro মানে তারা, studiano পড়াশোনা করে, ogni giorno প্রতিদিন, ogni giorno এর অর্থ হলো প্রতিদিন। তাহলে আমাদের কি আসলো? তারা প্রতিদিন পড়াশোনা করে। অর্থ হলো তারা প্রতিদিন পড়াশোনা করে। 12 নম্বর, আমি একটি লাল আপেল খাই, আমি একটি লাল আপেল খাই। এর ইতালিয়ান হবে mangio una mela rossa, mangio una mela rossa। এর অর্থ হলো আমি একটি লাল আপেল খাই। চলুন ব্যাখ্যায় যাই। mangio এর অর্থ হলো আমি খাই, una মানে একটি, মেলা এর অর্থ হলো আপেল, rossa মানে লাল। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি একটি লাল আপেল খাই, আমি একটি লাল আপেল খাই। 13 নম্বর, আমি প্রতিদিন সকালে পানি খাই, আমি প্রতিদিন সকালে পানি খাই। এর ইতালিয়ান হবে bevo acqua ogni mattina, bevo acqua ogni mattina। এর অর্থ হলো আমি প্রতিদিন সকালে পানি খাই। চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই। bevo এর অর্থ হলো আমি খাই, পানি, পানি, পানি যে কোনো জাতীয় পানি, বিয়ার, কোকা-কোলা, যে কোনো জাতীয় খাওয়ানোর ক্ষেত্রে এটা হলো ব্যবহার হয় bevo মানে আমি খাই বা কফি খান। তা aqua এর অর্থ হলো পানি, ogni মানে প্রতিদিন, mattina এর অর্থ হলো সকাল। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি প্রতিদিন সকালে পানি খাই। 14 নম্বর, সে একটি আকর্ষণীয় বই পড়ে, সে একটি আকর্ষণীয় বই পড়ে। এর ইতালিয়ান হবে lui legge un libro interessante, lui legge un libro interessante। তাই সে একটি আকর্ষণীয় বই পড়ে। চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই। লই মানে সে, ছেলের ক্ষেত্রে ব্যবহার হবে। legge এর অর্থ হলো পড়ে। un libro, un libro একটি বই। interessante মানে আকর্ষণীয়, আকর্ষণীয়। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে একটি আকর্ষণীয় বই পড়ে, সে একটি আকর্ষণীয় বই পড়ে। 15 নম্বর, আমরা ইতালিতে থাকি, আমরা ইতালিতে থাকি। এর ইতালিয়ান হবে noi beviamo in Italia, noi beviamo in Italia। এর অর্থ হলো আমরা ইতালিতে থাকি। noi মানে আমরা, beviamo থাকি, বাস করি, beviamo এর অর্থ হলো আমরা বাস করি, in Italia ইতালি থেকে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমরা ইতালিতে থাকি, আমরা ইতালিতে থাকি। 16 নম্বর, আমি রান্না করতে পছন্দ করি, আমি রান্না করতে পছন্দ করি। এর ইতালিয়ান হবে mi piace cucinare, mi piace cucinare। এর অর্থ হলো আমি রান্না করতে পছন্দ করি। চলুন ব্যাখ্যায় চলে যাই। mi piace এর অর্থ হলো আমি পছন্দ করি। cucinare এর অর্থ হলো রান্না করা, cucinare এর অর্থ হলো রান্না করা। তাহলে আমাদের কি অর্থ আসলো? আমি রান্না করতে পছন্দ করি, আমি রান্না করতে পছন্দ করি। 17 নম্বর,
সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে। এর ইতালিয়ান হবে lui gioca a calcio, lui gioca a calcio, সে ফুটবল খেলে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লুই মানে সে, ছেলের ক্ষেত্রে। জোকা মানে খেলে, জোকা এর অর্থ হলো খেলে। আ কালচো, আ কালচো ফুটবল, কালচো এর অর্থ হলো ফুটবল। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে। 18 নম্বর, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন স্কুলে যাই। এর ইতালিয়ান হবে vado a scuola ogni giorno, vado a scuola ogni giorno, এর অর্থ হলো আমি প্রতিদিন স্কুলে যাই। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। vado মানে আমি যাই, vado মানে আমি যাই, এটা হলো বর্তমান কাল। a scuola মানে স্কুলে, ogni giorno, ogni giorno এর অর্থ হলো প্রতিদিন, ogni giorno এর অর্থ হলো প্রতিদিন। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন স্কুলে যাই। 19 নম্বর, আমার বাড়ি বড় বা আমার বড় বাড়ি। এর ইতালিয়ান হবে লা মিয়া কাজা এ গ্রান্ডে, লা মিয়া কাজা এ গ্রান্ডে, আমার বড় বাড়ি বা আমার বাড়ি বড়। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লা মিয়া কাজা মানে আমার বাড়ি, লা মিয়া মানে আমার, কাজা অর্থ হলো বাড়ি, এ এর অর্থ হলো হলো, গ্রান্ডে এর অর্থ হলো বড়, গ্রান্ডে এর অর্থ হলো বড়। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমার বাড়ি বড়, আমার বাড়ি বড়। 20 নম্বর, তাদের 2 সন্তান আছে, তাদের 2 সন্তান আছে। এর ইতালিয়ান হবে hanno 2 figli, hanno 2 figli মানে তাদের 2 সন্তান আছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। hanno মানে তাদের আছে, hanno এটা হবে loro hanno মানে তাদের আছে, 2 মানে 2 figli মানে সন্তান, figli মানে সন্তান। তাহলে আমাদের অর্থ কি আসলো? তাদের 2 সন্তান আছে, তাদের 2 সন্তান আছে। 21 নম্বর, আজ খুব গরম, আজ খুব গরম। এর ইতালিয়ান হবে oggi fa molto caldo, oggi fa molto caldo, এর অর্থ হলো আজ খুব গরম। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। oggi মানে আজ, ফা মানে করছে, molto মানে খুব, caldo মানে গরম। তাহলে আমাদের অর্থ কি আসলো? আজ খুব গরম, আজ খুব গরম। 22 নম্বর, আগামীকাল আমরা পার্কে যাব, আগামীকাল আমরা পার্কে যাব। এর ইতালিয়ান হবে domani andiamo al parco, domani andiamo al parco, এর অর্থ হলো আগামীকাল আমরা পার্কে যাব। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। domani মানে আগামীকাল, andiamo আমরা যাই বা যাব, আমরা যাই। andiamo এর অর্থ হলো সোজা, অর্থ হলো andiamo আমরা যাই। al parco, আল পার্ক এর অর্থ হলো পার্কে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আগামীকাল আমরা পার্কে যাব, আগামীকাল আমরা পার্কে যাব। 23 নম্বর, গাড়িটি হলো দ্রুত গতির, গাড়িটি হলো দ্রুত গতির। তাই ইতালিয়ান হবে লা মাক্কিনা এ বেলোচে, লা মাক্কিনা এ বেলোচে, এর অর্থ হলো গাড়িটি হলো দ্রুত গতির। তা লা মাক্কিনা এটা তো আমরা সবাই জানি গাড়ি, মাক্কিনা অর্থ গাড়ি, এ মানে হলো, আর বেলোচে মানে দ্রুত, বেলোচে মানে দ্রুত। তাহলে আমাদের অর্থ কি আসলো? গাড়িটি হলো দ্রুত গতির, গাড়িটি হলো দ্রুত গতির। 24 নম্বর, শিশুটি ঘুমাচ্ছে, শিশুটি ঘুমাচ্ছে। এর ইতালিয়ান হবে ইল বাম্বিনো dorme, ইল বাম্বিনো dorme, শিশুটি ঘুমাচ্ছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ইল বাম্বিনো এর অর্থ হলো শিশুটি, ইল বাম্বিনো এর অর্থ হলো শিশুটি। dorme মানে ঘুমাচ্ছে, dorme এর অর্থ হলো ঘুমাচ্ছে। তাহলে আমাদের অর্থ কি আসলো? শিশুটি ঘুমাচ্ছে, শিশুটি ঘুমাচ্ছে। 25 নম্বর, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। এর ইতালিয়ান হবে ও ফামে, ও ফামে এর অর্থ হলো আমি ক্ষুধার্ত। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ও মানে আমার আছে, ও মানে আমার আছে, ফামে মানে ক্ষুধার্ত, ফামে মানে ক্ষুধার্ত। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। 26 নম্বর, সে খুশি, সে খুশি। এর ইতালিয়ান হবে লেই এ ফেলিচে, লেই এ ফেলিচে, সে খুশি। লেই মানে সে, লেই
মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। এ মানে হলো। আর ফেলিচে, ফেলিচে এর অর্থ হলো খুশি। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে খুশি, সে খুশি। 27 নম্বর, আমাদের সাহায্যের প্রয়োজন, আমাদের সাহায্যের প্রয়োজন। তাহলে ইটালিয়ান কি হবে? আবিয়ামো বিজোনিও দি আইউতো, আবিয়ামো বিজোনিও দি আইউতো, আমাদের সাহায্যের প্রয়োজন। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। আবিয়ামো মানে আমাদের আছে, বিজোনিও মানে প্রয়োজন, দি আইউতো, দি আইউতো মানে সাহায্যের। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমাদের সাহায্যের প্রয়োজন, আমাদের সাহায্যের প্রয়োজন। 28 নম্বর, বিড়ালটি টেবিলের উপর আছে, বিড়ালটি টেবিলের উপর আছে। এর ইতালিয়ান হবে ইল gatto è sul tavolo, il gatto è sul tavolo, বিড়ালটি টেবিলের উপর আছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ইল gatto, ইল gatto এর অর্থ হলো বিড়াল, এ মানে আছে, সুল তাভলো, সুল তাভলো টেবিলের উপর। তাহলে আমাদের অর্থ কি আসলো? বিড়ালটি টেবিলের উপর আছে, বিড়ালটি টেবিলের উপর আছে। 29 নম্বর, আমি ক্লান্ত বোধ করছি বা আমি ক্লান্ত অনুভব করছি। তার ইতালিয়ান হবে মি সেন্টো স্তাঙ্কো, মি সেন্টো স্তাঙ্কো, আমি ক্লান্ত বোধ করছি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। মি মানে আমি বা আমার, আর সেন্টো এর অর্থ হলো অনুভব করছি, আর স্তাঙ্কো এর অর্থ হলো ক্লান্ত, স্তাঙ্কো এর অর্থ হলো ক্লান্ত। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি ক্লান্ত বোধ করছি, আমি ক্লান্ত বোধ করছি। 30 নম্বর, এটি একটি সুন্দর দিন, এটি একটি সুন্দর দিন। এর ইতালিয়ান হবে এ una bella giornata, এ una bella giornata, এটি একটি সুন্দর দিন। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। এ মানে এটি হলো, una bella, una bella একটি সুন্দর, একটি সুন্দর, giornata এর অর্থ হলো দিন। তাহলে আমাদের অর্থ কি আসলো? এটি একটি সুন্দর দিন, এটি একটি সুন্দর দিন। 31 নম্বর, আমি সকালে জলদি উঠি, আমি সকালে জলদি উঠি। এর ইটালিয়ান হবে মি alzo presto la mattina, মি alzo presto la mattina, আমি সকালে জলদি উঠি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। মি alzo এর অর্থ হলো আমি উঠি, presto মানে জলদি বা তাড়াতাড়ি, la mattina সকালে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি সকালে জলদি উঠি, আমি সকালে তাড়াতাড়ি উঠি। 32 নম্বর, তারা টেলিভিশন দেখে, তারা টেলিভিশন দেখে। এর ইটালিয়ান হবে loro guardano la televisione, loro guardano la televisione, তারা টেলিভিশন দেখে বা টিভি দেখে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। loro মানে তারা, guardano অর্থ হবে তারা দেখে, লা টেলিভিশনে টেলিভিশন বা টিভি। তাহলে আমাদের অর্থ কি আসলো? তারা টেলিভিশন দেখে বা তারা টিভি দেখে। 33 নম্বর, আমি একটি চিঠি লিখছি, আমি একটি চিঠি লিখছি। এর ইটালিয়ান হবে scrivo una lettera, scrivo una lettera, আমি একটি চিঠি লিখছি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। স্ক্রিবো মানে আমি লিখি, ওনা একটি, ওনা একটি, লেত্তেরা মানে চিঠি। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। 34 নম্বর, সে খুব সুন্দর গান গায়, সে খুব সুন্দর গান গায়। এর ইতালিয়ান হবে lei canta molto bene, lei canta molto bene, সে খুব সুন্দর গান গায়। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লেই মানে সে মেয়েদের ক্ষেত্রে, কান্তা গান গাই, কান্তা এর অর্থ হলো গান গাই, molto bene খুব ভালো, molto bene খুব ভালো। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে খুব সুন্দর গান গায়, সে খুব সুন্দর গান গায়। 35 নম্বর, সূর্য জ্বলজ্বল করছে বা সূর্য জ্বলজ্বল করছে। এর ইতালিয়ান হবে il sole splende, il sole splende,
মানে সূর্য জ্বলজ্বল করছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ইল সোলে মানে সূর্য, ইল সোলে মানে সূর্য, স্প্লেন্ডে মানে জ্বলজ্বল করছে, স্প্লেন্ডে এর অর্থ হলো জ্বলজ্বল করছে। তাহলে আমাদের অর্থ কি আসলো? সূর্য জ্বলজ্বল করছে, সূর্য জ্বলজ্বল করতেছে। 36 নম্বর, আমি কাজে যাওয়ার জন্য বাস নেই। আমি কাজে যাওয়ার জন্য বাস নেই। এর ইতালিয়ান হবে prendo l'autobus per andare a lavoro. Prendo l'autobus per andare a lavoro. আমি কাজে যাওয়ার জন্য বাস নেই। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। prendo বা এর অর্থ হলো আমি নেই, prendo এর অর্থ হলো আমি নেই, l'autobus এর অর্থ হলো বাস, per andare যাওয়ার জন্য, a lavoro কাজে, কাজে যাওয়ার জন্য বাস নেই। তাহলে আমাদের অর্থ কি আসলো? কাজে যাওয়ার জন্য বাস নেই। আমি কাজে যাওয়ার জন্য বাস নেই। 37 নম্বর, দয়া করে জানালাটা খোলো। দয়া করে জানালাটা খোলো। এর ইতালিয়ান হবে apri la finestra per favore. apri la finestra per favore. দয়া করে জানালাটা খোলো। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। apri এর অর্থ হলো খোলা, la finestra জানালা, la finestra এর অর্থ হলো জানালা, per favore দয়া করে। তাহলে আমাদের অর্থ কি আসলো? দয়া করে জানালাটা খোলো, দয়া করে জানালাটা খোলো। 38 নম্বর, আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি। আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি। এর ইতালিয়ান হবে মি piace la musica classica. মি piace la musica classica. আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। মি piace এর অর্থ হলো আমি পছন্দ করি, লা মিউজিকা সঙ্গীত বা গান, মিউজিক বলতে গান বোঝায়, ক্লাসিকা এর অর্থ হলো ক্লাসিক। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি বা আমি ক্লাসিক গান পছন্দ করি। 39 নম্বর, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। এর ইতালিয়ান হবে chiama il medico subito. chiama il medico subito. তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। chiama এর অর্থ হলো ডাকো, il medico এর অর্থ হলো ডাক্তার, il medico এর অর্থ হলো ডাক্তার, subito তাড়াতাড়ি, subito এর অর্থ হলো তাড়াতাড়ি। তাহলে আমাদের অর্থ কি আসলো? তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। 40 নম্বর, এখন আমি ভালো বোধ করছি বা এখন আমি ভালো অনুভব করছি। এর ইতালিয়ান হবে মি সেন্টো মেলিও আদেসো। মি সেন্টো মেলিও আদেসো। এখন আমি ভালো বোধ করছি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। মি সেন্টো আমি অনুভব করছি, মেলিও ভালো, আদেসো এখন, আদেসো এখন। তাহলে আমাদের অর্থ কি আসলো? এখন আমি ভালো বোধ করছি বা এখন আমি ভালো অনুভব করছি। 41 নম্বর, সে খুব ভালো লেখে। সে খুব ভালো লেখে। এর ইতালিয়ান হবে lui scrive molto bene. lui scrive molto bene. সে খুব ভালো লেখে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। lui এর অর্থ হলো সে, lui মানে ছেলে, ছেলেদের ক্ষেত্রে, আর lei মানে মেয়েদের ক্ষেত্রে। scrive লেখে, molto bene বা খুব ভালো লেখে, molto bene খুব ভালো লেখে। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে খুব ভালো লেখে, সে খুব ভালো লেখে। 42 নম্বর, আজ রাতে আমরা সিনেমায় যাব। আজ রাতে আমরা সিনেমায় যাব। এর ইতালিয়ান হবে andiamo al cinema stasera. andiamo al cinema stasera. এর অর্থ হলো আজ রাতে আমরা সিনেমায় যাব। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। andiamo আমরা যাই বা চলো যাই, আল সিনেমা সিনেমায়, stasera আজ রাতে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আজ রাতে আমরা সিনেমায় যাব, আজ রাতে আমরা সিনেমায় যাব। 43 নম্বর, ট্রেনটি 8টায় আসবে। ট্রেনটি 8টায় আসবে। এর ইতালিয়ান হবে ইল
treno arriva alle 8 il treno arriva alle 8 ট্রেনটি 8টায় আসবে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ইল ট্রেনো মানে এর অর্থ হলো ট্রেন, arriva মানে আসবে, alle 8 8টায়, alle 8 8টায়। তাহলে আমাদের অর্থ কি আসলো? ট্রেনটি 8টায় আসবে, ট্রেনটি 8টায় আসবে। 44 নাম্বার, সে বিজ্ঞান পড়াশোনা করে, সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। এর ইতালিয়ান হবে lei studia scienze, lei studia scienze। সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লেই মানে সে মেয়েদের ক্ষেত্রে, স্টুডিয়া পড়াশোনা করে, সেন্সে বিজ্ঞান, সেন্সে বিজ্ঞান। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। 45 নাম্বার, আমার একটি প্রশ্ন আছে, আমার একটি প্রশ্ন আছে। এর ইতালিয়ান হবে ও ওনা দোমান্দা বা ইউ ও ওনা দোমান্দা। আমার একটি প্রশ্ন আছে। ইউ মানে আমি, ও মানে আছে, ওনা দোমান্দা একটি প্রশ্ন। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমার একটি প্রশ্ন আছে, আমার একটি প্রশ্ন আছে। 46 নাম্বার, আমি বই পড়তে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি। এর ইতালিয়ান হবে আমো leggere i libri, আমো leggere i libri। আমি বই পড়তে ভালোবাসি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। আমো মানে আমি ভালোবাসি, leggere পড়া বা পড়তে, ই লিব্রি বইগুলো, ই লিব্রি বইগুলো। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি বই পড়তে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি। 47 নাম্বার, আজ ঠান্ডা পড়েছে, আজ ঠান্ডা পড়েছে। এর ইতালিয়ান হবে ফা ফ্রিদো oggi, ফা ফ্রিদো oggi। আজ ঠান্ডা পড়েছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ফা মানে করা, কোনো কাজ করার ক্ষেত্রে বের হয় ফা, তু ফাই তুমি করো। ফ্রেদো ঠান্ডা, ফ্রেদো এর অর্থ হলো ঠান্ডা, oggi এর অর্থ হলো আজ। তাহলে আমাদের অর্থ কি আসলো? আজ ঠান্ডা পড়েছে। যদি আমরা ব্যাখ্যায় বলি, তাহলে ব্যাখ্যার অনুযায়ী বলি আজ ঠান্ডা করা, তাহলে এটা হয় না। বাংলা অনেক শব্দ আছে যেগুলা আমাদের মিলতে গিয়ে অনেক কিছু ব্যবহার হয়। যেরকম আজ ঠান্ডা পড়েছে, এই জায়গার মধ্যে যদি আমরা বলি যে আজ ঠান্ডা করা, তাহলে বাক্যটা সুন্দর হয় না। এই সুন্দরের জন্য আমাদের বাক্যটা আসছে আজ ঠান্ডা পড়েছে। 48 নাম্বার, অনেক যানজট আছে, অনেক যানজট আছে। এর ইতালিয়ান হবে c'è molto traffico, c'è molto traffico। অনেক যানজট আছে। c'è, চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। c'è এর অর্থ হলো আছে, molto হলো অনেক, traffico যানজট, traffico যানজট। তাহলে আমাদের অর্থ কি আসলো? অনেক যানজট আছে, অনেক যানজট আছে। 49 নাম্বার, আমার একটি সাহায্যের দরকার, আমার একটি সাহায্য দরকার বা সাহায্যের দরকার। এর ইতালিয়ান হবে মি serve un aiuto, মি serve un aiuto। আমার একটি সাহায্যের দরকার। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। মি serve আমার দরকার, মি serve আমার দরকার, un aiuto একটি সাহায্য, un aiuto একটি সাহায্য। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমার একটি সাহায্যের দরকার বা আমার একটি সাহায্য দরকার। 50 নাম্বার, তারা সব সময় একসাথে কথা বলে, তারা সব সময় একসাথে কথা বলে। এর ইতালিয়ান হবে parlano sempre insieme, parlano sempre insieme। তারা সব সময় একসাথে কথা বলে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। parlano এর অর্থ হলো তারা কথা বলে, parlano এর অর্থ হলো তারা কথা বলে, sempre সব সময়, sempre এর অর্থ হলো সব সময়, insieme insieme একসাথে। তাহলে আমাদের অর্থ কি আসলো? তারা সব সময় একসাথে কথা বলে, তারা সব সময় একসাথে কথা বলে। 51 নম্বর, তোমার আইডিয়াটা আকর্ষণীয়, তোমার আইডিয়াটা আকর্ষণীয়। এর ইতালিয়ান হবে লা tua idea è interessante, লা tua idea è interessante। তোমার আইডিয়াটা আকর্ষণীয়। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লা tua idea তোমার আইডিয়া, লা tua idea এর অর্থ হলো তোমার আইডিয়া, এ ইন্টারেসান্তে, এ ইন্টারেসান্তে এর অর্থ হলো আকর্ষণীয়। তাহলে আমাদের অর্থ কি আসলো? তোমার আইডিয়াটা আকর্ষণীয়, তোমার আইডিয়াটা আকর্ষণীয়। 52 নম্বর, আগামীকাল আমাদের একটি মিটিং আছে,
আগামীকাল আমাদের একটি মিটিং আছে, এর ইতালিয়ান হবে abbiamo una riunione domani। abbiamo una riunione domani। আগামীকাল আমাদের একটি মিটিং আছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। abbiamo মানে আমাদের আছে, abbiamo এর অর্থ হলো আমাদের আছে। una riunione একটি সভা বা মিটিং, una riunione একটি সভা বা মিটিং, domani আগামীকাল। তাহলে আমাদের অর্থ কি আসলো? আগামীকাল আমাদের একটি মিটিং আছে, আগামীকাল আমাদের একটি মিটিং আছে। 53 নম্বর, আমি দুইটাই দুপুরে খাবার খাই। আমি দুইটাই দুপুরের খাবার খাই। এর ইতালিয়ান হবে pranzo alle due। pranzo alle due এর অর্থ হবে আমি দুইটাই দুপুরের খাবার খাই। pranzo আমি দুপুরে খাই, pranzo আমি দুপুরে খাই, alle due দুইটাই। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি দুইটাই দুপুরের খাবার খাই বা আমি দুপুরের খাবার খাই দুইটাই। 54 নম্বর, শিশুটি কাঁদছে। শিশুটি কান্না করছে বা কাঁদছে। এর ইতালিয়ান হবে il bambino piange। il bambino piange এর অর্থ হবে শিশুটি কাঁদছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। il bambino এর অর্থ হলো শিশুটি। il bambino এর অর্থ হলো শিশুটি। piange কাঁদছে। piange এর অর্থ হলো কাঁদছে। তাহলে আমাদের অর্থ কি আসলো? শিশুটি কাঁদছে, শিশুটি কাঁদছে বা কান্না করছে। 55 নাম্বার, আমরা বহু বছর ধরে বন্ধু। আমরা বহু বছর ধরে বন্ধু। এর ইতালিয়ান হবে siamo amici da anni। siamo amici da anni আমরা বহু বছর ধরে বন্ধুত্ব, আমরা বহু বছর ধরে বন্ধুত্ব। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। siamo এর অর্থ হলো আমরা। siamo এর অর্থ হলো আমরা। amici এর অর্থ হলো বন্ধু। da anni বহু বছর ধরে। da anni বহু বছর ধরে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমরা বহু বছর ধরে বন্ধুত্ব, আমরা বহু বছর ধরে বন্ধুত্ব। 56 নম্বর, আমি তোমাকে অনেক মিস করি। আমি তোমাকে অনেক মিস করি। এর ইতালিয়ানে হবে mi manchi tanto। mi manchi tanto আমি তোমাকে অনেক মিস করি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। mi manchi আমি তোমাকে মিস করি। mi manchi এর অর্থ হলো আমি তোমাকে মিস করি। tanto এর অর্থ হলো অনেক। tanto এর অর্থ হলো অনেক। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে অনেক মিস করি। 57 নম্বর, আমি আমার পরিবারের জন্য রান্না করি। আমি আমার পরিবারের জন্য রান্না করি। এর ইতালিয়ান হবে cucino per la mia famiglia। cucino per la mia famiglia আমি আমার পরিবারের জন্য রান্না করি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। cucino আমি রান্না করি। io cucino আমি রান্না করি। per এর অর্থ হলো জন্য। per এর অর্থ হলো জন্য। la mia famiglia। la mia famiglia আমার পরিবার, আমার পরিবার। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি আমার পরিবারের জন্য রান্না করি, আমি আমার পরিবারের জন্য রান্না করি। 58 নম্বর, আমরা প্রতিদিন কাজ করি। আমরা প্রতিদিন কাজ করি। এর ইতালিয়ান হবে lavoriamo tutti i giorni। lavoriamo tutti i giorni আমরা প্রতিদিন কাজ করি। চলুন ব্যাখ্যায় চলে যাই। lavoriamo আমরা কাজ করি। lavoriamo আমরা কাজ করি। tutti i giorni tutti i giorni প্রতিদিন। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমরা প্রতিদিন কাজ করি, আমরা প্রতিদিন কাজ করি। 59 নম্বর, এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর। এর ইতালিয়ান হবে questo posto è bellissimo। questo posto è bellissimo এই জায়গাটা খুব সুন্দর। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। questo posto questo posto এর অর্থ হবে এই জায়গা। এ হলো bellissimo। bellissimo খুব সুন্দর। bellissimo এর অর্থ হলো খুব সুন্দর। তাহলে আমাদের অর্থ কি আসলো? এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর। 60 নাম্বার, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি এখন কোথায় যাচ্ছ? এর ইতালিয়ান হবে dove vai adesso। dove vai adesso তুমি এখন কোথায় যাচ্ছ? চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। dove এর অর্থ হলো কোথায়। vai যাচ্ছ, vai মানে তুমি, তো ভাই তুমি কোথায় যাচ্ছ। adesso এর অর্থ হলো এখন। তাহলে আমাদের অর্থ কি আসলো? তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি এখন কোথায় যাচ্ছ। 61 নাম্বার, আজ গরম পড়ছে। আজ গরম পড়ছে। এর ইতালিয়ান হবে fa caldo oggi। fa
caldo oggi আজ খুব গরম পড়ছে চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই fa caldo গরম পড়ছে fa caldo গরম পড়ছে oggi আজ oggi আজ তাহলে আমাদের অর্থ কি আসলো আজ গরম পড়েছে আজ গরম পড়েছে 62 নাম্বার আমাকে এখন যেতে হবে আমাকে এখন যেতে হবে এর ইতালিয়ান হবে devo andare adesso devo andare adesso এর অর্থ হলো আমাকে এখন যেতে হবে চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই devo আমাকে করতে হবে devo আমাকে করতে হবে andare এর অর্থ হলো যাওয়া adesso এর অর্থ হলো এখন তাহলে আমাদের অর্থ কি আসলো আমাকে এখন যেতে হবে আর আমাকে এখন যেতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন devo এর অর্থ হলো আমাকে করতে হবে তাহলে এন আমাকে যেতে হবে করতে হবে এই করতে যে এই শব্দটা কোথায় গেল ভাইয়া আমি বলি যে আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলা বাক্য সুন্দর করার জন্য অনেক কিছু ছাড়তে হয় এরকম এটা তো ছাড়তে হবে তা বাক্যটা সুন্দর হয় আমাকে এখন যেতে হবে যদি আমরা এই জায়গার মধ্যে বলি আমাকে এখন যাওয়া করতে হবে তাহলে বাক্যটা সুন্দর হয় না সেই জন্য আমাকে এখন যেতে হবে সুন্দরের জন্য আমাদের এই 63 নম্বর তুমি কি সিনেমাটা দেখেছ তুমি কি সিনেমাটা দেখেছ এর ইতালিয়ান হবে আই visto il film আই visto il film তুমি কি সিনেমাটা দেখেছ চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই আই তুমি পেয়েছো বা তুমি করেছো আর visto এর অর্থ হলো দেখেছো বা দেখা visto এর অর্থ হলো আমি দেখি il film সিনেমা il film এর অর্থ হলো সিনেমা তাহলে আমাদের অর্থ কি আসলো তুমি কি সিনেমাটা দেখেছো তুমি কি সিনেমাটা দেখেছো 64 নম্বর আমার সময় নেই আমার সময় নেই এর ইতালিয়ান হবে নন অ টেম্পো নন অ টেম্পো এর অর্থ হলো আমার সময় নেই চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই নন এর অর্থ হলো না অ মানে আমার আছে অ মানে আমার আছে টেম্পো এর অর্থ হলো সময় টেম্পো এর অর্থ হলো সময় তাহলে আমাদের অর্থ কি আসলো আমার সময় নেই আমার সময় নেই 65 নম্বর আমি একটু পানি চাই আমি একটু পানি চাই এর ইতালিয়ান হবে voglio un po' d'acqua voglio un po' d'acqua আমি একটু পানি চাই চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই voglio আমি চাই voglio এর অর্থ হলো আমি চাই un po' একটু un po' এর অর্থ হলো একটু d'acqua পানি d'acqua এর অর্থ হলো পানি তাহলে আমাদের অর্থ কি আসলো আমি একটু পানি চাই আমি একটু পানি চাই 66 নম্বর আমি এটা আগামীকাল ভাববো আমি এটা আগামীকাল ভাববো এর ইটালিয়ান হবে সি পেন্সো দোমানি সি পেন্সো দোমানি আমি এটা আগামীকাল ভাববো তাহলে আমরা ব্যাখ্যায় চলে যাই সি এরটা বা এই বিষয়ে সি এর অর্থ হলো এটা বা এই বিষয়ে পেন্সো ভাবি ভাবি পেন্সো পেন্সো আমি ভাবি দোমানি আগামীকাল তাহলে আমাদের অর্থ কি আসলো আমি এটা আগামীকাল ভাববো আমি এটা আগামীকাল ভাববো 67 নম্বর এটা আমার দোষ না এটা আমার দোষ না এর ইতালিয়ান হবে নন এ কালপা মিয়া নন এ কালপা মিয়া এটা আমার দোষ না চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই নন এর অর্থ হলো না এর অর্থ হলো হচ্ছে কালপা মিয়া আমার দোষ কালপা মিয়া এর অর্থ হলো আমার দোষ তাহলে আমাদের অর্থ কি আসলো এটা আমার দোষ না এটা আমার দোষ না 68 নম্বর আমি এটা আগেই করেছি আমি এটা আগেই করেছি এর ইতালিয়ান হবে l'ho già fatto আমি এটা আগেই করেছি চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই ল আমি এটি করেছি ল এর অর্থ হলো আমি এটি করেছি যা এর অর্থ হলো আগে যা এর অর্থ হলো আগে fatto এর অর্থ হলো করা তাহলে আমাদের অর্থ কি আসলো আমি এটা আগেই করেছি আমি এটা আগেই করেছি 69 নম্বর মিথ্যা বলো না এর ইতালিয়ান হবে নন dire বুঝিয়ে এর অর্থ হলো মিথ্যা বলো না চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই নন এর অর্থ হলো না dire এর অর্থ হলো বলা বুঝিয়ে এর অর্থ হলো মিথ্যা বুঝিয়ে এর অর্থ হলো মিথ্যা তাহলে আমাদের অর্থ কি আসলো মিথ্যা বলো না 70 নম্বর আমি ক্লান্ত অনুভব করছি এর ইতালিয়ান হবে মি সেন্টো স্তাঙ্কো আমি ক্লান্ত অনুভব করছি চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই মি এর অর্থ হলো আমি
sento অনুভব করি sento এর অর্থ হলো অনুভব করি stanco এর অর্থ হলো ক্লান্ত stanco এর অর্থ হলো ক্লান্ত তাহলে আমাদের অর্থ কি আসলো আমি ক্লান্ত অনুভব করছি আমি ক্লান্ত অনুভব করছি 71 নাম্বার, আমার আগ্রহ নেই। আমার আগ্রহ নাই বা নেই, এর ইতালিয়ান হবে নন মি ইন্টারেসা। নন মি ইন্টারেসা। আমার আগ্রহ নাই বা আমার আগ্রহ নেই। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। নন এর অর্থ হলো না, মি মানে আমার, ইন্টারেসা আগ্রহী, ইন্টারেসা এর অর্থ হলো আগ্রহী। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমার আগ্রহ নাই, আমার আগ্রহ নাই। 72 নাম্বার, এখনই এটা করো। এখনই মানে এখনই এটা করো, এর ইতালিয়ান হবে ফালো সবিতো। ফালো সবিতো, এখনই এটা করো। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ফালো এটা করো, ফালো এটা করো, সবিতো এখনই বা সবিতো তাড়াতাড়ি। তাহলে আমাদের অর্থ কি আসলো? এখন এটা করো, এখনই এটা করো বা তাড়াতাড়ি এটা করো। 73 নাম্বার, আমরা সবকিছু হারিয়েছি। আমরা সবকিছু হারিয়েছি, এর ইতালিয়ান হবে abbiamo perso tutto। abbiamo perso tutto, আমরা সবকিছু হারিয়েছি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। abbiamo আমাদের আছে, abbiamo আমাদের আছে, perso perso এর অর্থ হলো হারিয়েছি, tutto সবকিছু, tutto সবকিছু। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমরা সবকিছু হারিয়েছি, আমরা সবকিছু হারিয়েছি। 74 নাম্বার, এটা একটা দীর্ঘ গল্প। এটা একটা দীর্ঘ গল্প, এর ইতালিয়ান হবে è una lunga storia। è una lunga storia, এটা একটা দীর্ঘ গল্প। এর অর্থ হলো এটি হচ্ছে, ও una lunga একটি দীর্ঘ, una lunga একটি দীর্ঘ, storia storia এর অর্থ হলো গল্প। তাহলে আমাদের অর্থ কি আসলো? এটা একটা দীর্ঘ গল্প, এটা একটা দীর্ঘ গল্প। 75 নাম্বার, তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমাকে ধৈর্য ধরতে হবে, এর ইতালিয়ান হবে devi essere paziente। devi essere paziente, তোমাকে ধৈর্য ধরতে হবে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। দেবি এর অর্থ হলো তোমাকে করতে হবে, আর দেব এর অর্থ হলো আমাকে করতে হবে, আর এসেরে এর অর্থ হলো হওয়া। পাজিয়ান্তে পাজিয়ান্তে এর অর্থ হলো ধৈর্যশীল। তাহলে আমাদের অর্থ কি আসলো? তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। 76 নাম্বার, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, এর ইতালিয়ান হবে tutto andrà bene। tutto andrà bene, সব ঠিক হয়ে যাবে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। tutto এর অর্থ হলো সব, andrà যাবে, bene মানে ভালো। তাহলে আমাদের অর্থ কি আসলো? সব ভালো হয়ে যাবে। আর এটা একটু সুন্দর করে বলতে গেলে হলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। 77 নাম্বার, এটা এত সহজ না। এটা এত সহজ না, এর ইতালিয়ান হবে non è così semplice। non è così semplice, এটা এত সহজ না। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। নন এর অর্থ হলো না, এ মানে হচ্ছে, così semplice così semplice এত সহজ, এত সহজ। তাহলে আমাদের অর্থ কি আসলো? এটা এত সহজ না, এটা এত সহজ না। 78 নাম্বার, তুমি নীরবতা ভেঙেছ। তুমি নীরবতা ভেঙেছ, এর ইতালিয়ান হবে আই রত্তো ইল সিলেন্সিও। আই রত্তো ইল সিলেন্সিও, তুমি নীরবতা ভেঙেছ। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। আই তোমার আছে, রত্তো ভেঙে গেছ। রত্তো এর অর্থ হলো ভাঙ্গা, কোনো কিছু ভাঙ্গা। ইল সিলেন্সিও নীরবতা, ইল সিলেন্সিও নীরবতা। তাহলে আমাদের অর্থ কি আসলো? তুমি নীরবতা ভেঙেছ, তুমি নীরবতা ভেঙেছ।
79 নাম্বার, সাহস দরকার হয় বা সাহস দরকার, এর ইতালিয়ান হবে সি বলে কোরাজ্জো, সি বলে কোরাজ্জো, এর অর্থ হলো সাহস দরকার। সি বলে এর অর্থ হলো দরকার হয়, সি বলে এর অর্থ হলো দরকার হয়, কোরাজ্জো এর অর্থ হলো সাহস। তাহলে আমাদের অর্থ কি আসলো? সাহস দরকার হয়, সাহস দরকার হয়। 80 নাম্বার, আমি অপেক্ষা করতে পারবো না, আমি অপেক্ষা করতে পারবো না, এর ইতালিয়ান হবে নন posso aspettare, নন posso aspettare, আমি অপেক্ষা করতে পারবো না। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। নন posso আমি পারবো না, নন posso আমি পারবে না, aspettare এর অর্থ হলো অপেক্ষা করা, aspettare এর অর্থ হলো অপেক্ষা করা। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি অপেক্ষা করতে পারবো না, আমি অপেক্ষা করতে পারবো না। 81 নাম্বার, আমাকে শান্তিতে থাকতে দাও, আমাকে শান্তিতে থাকতে দাও, এর ইতালিয়ান হবে lasciami in pace, lasciami in pace, আমাকে শান্তিতে থাকতে দাও। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। lasciami আমাকে ছেড়ে দাও, lasciami আমাকে ছেড়ে দাও, ইন পাচে, ইন পাচে শান্তিতে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমাকে শান্তিতে থাকতে দাও, আমাকে শান্তিতে থাকতে দাও। 82 নাম্বার, কেউ এটা জানে না, কেউ এটা জানে না, এর ইতালিয়ান হবে nessuno lo sa, nessuno lo sa, কেউ এটা জানে না। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। nessuno এর অর্থ হলো কেউ না, nessuno এর অর্থ হলো কেউ না, lo মানে এটা, sa এর অর্থ হলো জানে, লো এর অর্থ হলো এটা, আর সা অর্থ হলো জানে। তাহলে আমাদের অর্থ কি আসলো? কেউ এটা জানে না, কেউ এটা জানে না। 83 নাম্বার, এটা খারাপ ধারণা, এটা খারাপ ধারণা, এর ইতালিয়ান হবে এ ওনা কাতিবা ইদিয়া, এ ওনা কাতিবা ইদিয়া, এটা খারাপ ধারণা। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। এ এর অর্থ হলো এটি হচ্ছে, ওনা কাতিবা একটি খারাপ, ওনা কাতিবা একটি খারাপ, ইদিয়া এর অর্থ হলো ধারণা। তাহলে আমাদের অর্থ কি আসলো? এটা খারাপ ধারণা, এটা খারাপ ধারণা বা এটা একটা খারাপ ধারণা। 84 নম্বর, জীবন কঠিন, জীবন কঠিন, এর ইতালিয়ান হবে লা vita è dura, লা vita è dura, এর অর্থ হলো জীবন কঠিন। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লা vita এর অর্থ হলো জীবন, লা vita এর অর্থ হলো জীবন, এর অর্থ হলো হচ্ছে, dura এর অর্থ হলো কঠিন, dura এর অর্থ হলো কঠিন। তাহলে আমাদের অর্থ কি আসলো? জীবন কঠিন, জীবন কঠিন। 85 নাম্বার, কখনো বদলাবেন না, কখনো বদলাবেন না, এর ইতালিয়ান হবে নন cambiare mai, নন cambiare mai, কখনো বদলাবেন না। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। নন এর অর্থ হলো না, cambiare এর অর্থ হলো বদলানো, cambiare এর অর্থ হলো বদলানো, আর mai, mai এর অর্থ হলো কখনোই, mai এর অর্থ হলো কখনোই। তাহলে আমাদের অর্থ কি আসলো? কখনোই বদলাবেন না, কখনোই পরিবর্তন করবেন না। আর মাই শব্দটা এটা কখনোই, মাই শব্দের পরে যে কোনো মাই বিস্তো, মাই mangiato, মানে যতটা শব্দ লাগাবেন তাহলে এটা হলো মাই বিস্তো আমি কখনোই দেখি নাই, মাই sentito আমি কখনোই শুনি নাই, মাই mangiato আমি কখনোই খাই নাই। 86 নাম্বার, আমি কাজ করছি, আমি কাজ করছি, এর ইতালিয়ান হবে sto cercando lavoro, sto cercando lavoro, আমি কাজ করছি। চলো না ওরা ব্যাখ্যায় চলে যাই। sto মানে আমি করছি, cercando এর অর্থ হলো আমি খুঁজছি, lavoro এর অর্থ হলো কাজ। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি কাজ খুঁজছি, আমি কাজ খুঁজছি। 87 নাম্বার, সবকিছু নিয়ন্ত্রণে আছে, সবকিছু নিয়ন্ত্রিত আছে, এর ইতালিয়ান হবে è tutto sotto controllo, è tutto sotto
controllo সবকিছু নিয়ন্ত্রিতে আছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। এ tutto এর অর্থ হলো সবকিছু। sotto controllo sotto controllo নিয়ন্ত্রিতে। তাহলে আমাদের অর্থ কি আসলো? সবকিছু নিয়ন্ত্রিতে আছে। সবকিছু নিয়ন্ত্রিতে আছে। 88 নম্বর। আমাকে সত্যি বলো। আমাকে সত্যি বলো। এর ইতালিয়ান হবে dimmi la verità dimmi la verità আমাকে সত্যি বলো। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। dimmi এর অর্থ হলো আমাকে বলো। la verità সত্য। la verità এর অর্থ হলো সত্য। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমাকে সত্যি বলো। আমাকে সত্যি বলো। 89 নম্বর। এটা ভুলে যেও না। এটা ভুলে যেও না। এর ইতালিয়ান হবে non dimenticare questo non dimenticare questo এটা ভুলে যেও না। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। non এর অর্থ হলো না। dimenticare এর অর্থ হলো ভুলে যাওয়া। dimenticare এর অর্থ হলো ভুলে যাওয়া। questo এর অর্থ হলো এটা। তাহলে আমাদের অর্থ কি আসলো? এটা ভুলে যেও না। এটা ভুলে যেও না। 90 নাম্বার। তুমি একটা ভুল করছো। তুমি একটা ভুল করছো। এর ইতালিয়ান হবে hai fatto un errore hai fatto un errore তুমি একটা ভুল করছো। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। hai fatto এর অর্থ হলো তুমি করেছো। hai fatto এর অর্থ হলো তুমি করেছো। un errore un errore একটি ভুল। তাহলে আমাদের অর্থ কি আসলো? তুমি একটি ভুল করেছো। তুমি একটা ভুল করেছো। তুমি একটা ভুল করেছো। 91 নম্বর। আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি। আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি। এর ইতালিয়ান হবে ho preso le chiavi ho preso le chiavi এর অর্থ হলো আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি। চলুন ব্যাখ্যায় চলে যাই। ho preso এর অর্থ হলো আমি হারিয়েছি। ho preso এর অর্থ হলো আমি হারিয়েছি। le chiavi চাবিগুলো। le chiavi চাবিগুলো। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি। আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি। 92 নম্বর। সে খুব দ্রুত কথা বলে। সে খুব দ্রুত কথা বলে। এর ইতালিয়ান হবে lei parla molto veloce lei parla molto veloce সে খুব দ্রুত কথা বলে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লেই এর অর্থ হলো সে। লেই বলতে বোঝায় মেয়েদের ক্ষেত্রে। পারলা বলে। পারলা এর অর্থ হলো কথা বলা। molto veloce molto veloce খুব দ্রুত। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে খুব দ্রুত কথা বলে। সে খুব দ্রুত কথা বলে। 93 নম্বর। আমি 7টায় জেগে উঠি বা আমি সকাল 7টায় উঠি। এর ইতালিয়ান হবে mi sveglio alle 7 mi sveglio alle 7 এর অর্থ হলো আমি 7টায় জেগে উঠি বা আমি 7টায় ঘুমাতে উঠি। চলুন ব্যাখ্যায় চলে যাই। mi sveglio আমি জেগে উঠি। mi sveglio এর অর্থ হলো আমি জেগে উঠি। alle 7 alle 7 সকাল alle 7 এর অর্থ হলো 7টায়। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি 7টায় জেগে উঠি। আমি সকাল 7টায় উঠি। ঘুম থেকে উঠি। 94 নম্বর। আমরা আগামীকাল দেখা করব। আমরা আগামীকাল দেখা করব। এর ইতালিয়ান হবে ci vediamo domani ci vediamo domani আমরা আগামীকাল দেখা করব। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ci vediamo আমরা দেখা করব। ci vediamo এর অর্থ হলো আমরা দেখা করব। domani এর অর্থ হলো আগামীকাল। domani এর অর্থ হলো আগামীকাল। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমরা আগামীকাল দেখা করব। আমরা আগামীকাল দেখা করব। 95 নম্বর। চলো একসাথে খাই। চলো একসাথে খাই। এর ইতালিয়ান হবে mangiamo insieme mangiamo insieme এর অর্থ হলো চলো একসাথে খাই। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। mangiamo আমরা খাই। mangiamo এর অর্থ হলো আমরা খাই। insieme এর অর্থ হলো একসাথে। insieme এর অর্থ হলো একসাথে। তাহলে আমাদের অর্থ কি আসলো? চলো একসাথে খাই। চলো একসাথে খাই।
96 নাম্বার, আকাশটা নীল, আকাশটা নীল এর ইতালিয়ান হবে ইল cielo è azzurro, il cielo è azzurro এর অর্থ হলো আকাশটা নীল। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ইল cielo, il cielo এর অর্থ হলো আকাশ, এর অর্থ হলো azzurro, azzurro এর অর্থ হলো নীল, azzurro এর অর্থ হলো নীল। তাহলে আমাদের অর্থ কি আসলো? আকাশটা নীল, আকাশটা নীল। 97 নাম্বার, ক্লাসটা বিরক্তকর বা ক্লাসটা বিরক্ত এর ইতালিয়ান হবে লা লিসিওনে এ নোয়াইসা, লা লিসিওনে এ নোয়াইসা। ক্লাসটা বিরক্তকর এর অর্থ হলো ক্লাসটা বিরক্তকর। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। লা লিসিওনে এর অর্থ হলো ক্লাস, লা লিসিওনে এর অর্থ হলো ক্লাস, এর অর্থ হলো নোয়াইসা, নোয়াইসা এর অর্থ হলো বিরক্তকর, নোয়াইসা এর অর্থ হলো বিরক্তকর। তাহলে আমাদের অর্থ কি আসলো? ক্লাসটা বিরক্তকর, ক্লাসটা বিরক্তকর। 98 নম্বর, আমি একটা আইসক্রিম চাই, আমি একটা আইসক্রিম চাই এর ইতালিয়ান হবে voglio un gelato, voglio un gelato এর অর্থ হলো আমি একটা আইসক্রিম চাই। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। voglio এর অর্থ হলো আমি চাই, voglio এর অর্থ হলো আমি চাই। un gelato, un gelato একটি আইসক্রিম, একটি আইসক্রিম। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি একটা আইসক্রিম চাই, আমি একটা আইসক্রিম চাই। 99 নাম্বার, সে একটি লাল পোশাক পরেছে, সে একটি লাল পোশাক পরেছে এর ইতালিয়ান হবে lei indossa un vestito rosso, lei indossa un vestito rosso এর অর্থ হলো সে একটি লাল পোশাক পরেছে। লেই এটা হলো মেয়েদের ক্ষেত্রে সে, ইন্দোসা এর অর্থ হলো পরেছে, ইন্দোসা এর অর্থ হলো পরেছে। un vestito rosso, un vestito rosso এর অর্থ হলো একটি লাল পোশাক, un vestito rosso এর অর্থ হলো একটি লাল পোশাক। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে একটি লাল পোশাক পরেছে, সে একটি লাল পোশাক পরেছে। 100 নম্বর, আমি আজ খুব ব্যস্ত, আমি আজ খুব ব্যস্ত এর ইতালিয়ান হবে sono molto occupato oggi, sono molto occupato oggi এর অর্থ হলো আমি আজ খুব ব্যস্ত। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। sono এর অর্থ হলো আমি, molto occupato, molto occupato খুব ব্যস্ত, oggi এর অর্থ হলো আজ। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি আজ খুব ব্যস্ত, আমি আজ খুব ব্যস্ত।